টুইস্টে ভরপুর আইনি লড়াইয়ে মুখোমুখি মিমি টোটা দুর্ধর্ষ অভিনয়ের কোর্টরুম ড্রামা মনে থাকবে বহুদিন। নমস্কার বন্ধুরা, আভি ফ্লিক ডিসকাস চ্যানেলে আপনাদের স্বাগত। হইচই ওটিটিতে ৫ জানুয়ারি রিলিজ করা হয়েছে ওয়েব সিরিজ যাহা বলিব সত্য বলিব রিভিউ শেয়ার করছি আপনাদের সাথে, তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। ওয়েব সিরিজটির বিষয়বস্তু নিয়ে সংক্ষেপে জানতে পারবেন। হিন্দিতে একটার পর একটা দুর্দান্ত কোর্টরুম ড্রামা হয়ে চলেছে। গত বছর সির্ফ এক বান্দা কাফি হ্যায় বা মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের মতো ছবি হয়েছে। ছবিগুলো দেখে অনেক সময় মনে হয়েছে বাংলায় রহস্য সাহিত্য ভিত্তিক কাজের পাশাপাশি এমন যদি কিছু হতো তাহলে কেমন হতো। বছর ঘুরতেই চন্দ্রাশিস রায়ের যাহা বলিব সত্য বলিব সেটা পূরণ করলো। একেবারে নিপাট ছিমছাম অথচ সুন্দর একটি কোর্টরুম ড্রামা, রয়েছে পরতে পরতে টুইস্ট। কিন্তু কেমন লাগলো মিমি টোটার সংঘাত? কলকাতার বুকে ঘটে যাওয়া একটি সত্য ঘটনাকেই তুলে আনা হয়েছে এই সিরিজে। বর্ষশেষে রাতে একটি মেয়েকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ দেন একজন পুলিশ কর্মী আইসি তাপস সাহা। অভিযুক্ত সেও পুলিশ কর্মীরা, অর্থাৎ পুলিশ কর্মী ভার্সেস পুলিশ কর্মীর কেসে মুখোমুখি দাঁড়ালেন পোড় খাওয়া উকিল জয়রাজ সিনহা থুরি সিংহ এবং প্রায় নবাগতা পৃথা রায়। সত্য আছে কিন্তু প্রমাণ নেই, সত্য মিথ্যা মিলেমিশে একাকার। এমন অবস্থায় জিতবে কে? কোন পথে ন্যায় বিচার পাবে মৃত আইসি তাপস সাহা? সেটাই দেখাবে যাহা বলিব সত্য বলিব ওয়েব সিরিজটি। সঙ্গে আছে ভরপুর টুইস্ট, ইমোশনাল টাচ। ধনঞ্জয়ের পর মিমি চক্রবর্তীকে ফের এখানে উকিলের চরিত্রে দেখা গেল। সময়ের সঙ্গে সঙ্গে তিনি যে ঠিক কতটা পরিণত হয়েছেন সেটা এই সিরিজ বেশ বুঝিয়ে দিয়েছে। অন্যদিকে টোটা রায়চৌধুরীকে নিয়ে নতুন করে আর কি বলবো, ঠান্ডা মাথায় হাসি মুখে যে এভাবে টক্কর দেয়া যায় মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য, কোর্টে বাস্তবেও যে এমনটা হয় সেটা তিনি দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন। কোথাও কোনো কিছু এতটুকু অতিরঞ্জিত মনে হয়নি, সবটা যেন খাপে খাপ। তবে এই দুই অভিনেতার পাশাপাশি নজর কাড়লেন অনুজয় চট্টোপাধ্যায়, পুলিশ অফিসার, আবার একজন বন্ধুর চরিত্রে দুর্দান্ত তিনি। কিছু কিছু ক্ষেত্রে তার এক্সপ্রেশন তো মিমিকেও ছাপিয়ে গিয়েছে। অন্যান্য চরিত্রে আছেন দেবেশ চট্টোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ক্যামেরার কাজ বেশ কিছু দৃশ্যে মনে রাখার মতো। উদাহরণ হিসাবে বলা যেতে পারে একটি গানের দৃশ্যে মিমির জলছায়া দৃশ্য বা মিমি অনুজয়ের ছাদে দাঁড়িয়ে কথা বলার দৃশ্য। এছাড়া সিরিজের গান মূলত লিরিক্স ভীষণই সুন্দর। বছর শুরুর উইকেন্ডে বা অফিস থেকে বাড়ি ফিরে একটু সময় পেলে এক নিঃশ্বাসে দেখে ফেলার মতোই এই সিরিজ। বিশেষ করে শেষ দৃশ্যের জন্য বড় টুইস্ট রয়েছে। পুরো ভিডিওটি দেখবার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। Thank you for watching the video.